এইরকম একটা স্কুলে আসতে পেরে আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর উনি বিস্তারিত এখানে আলোচনা করেছেন। এখানে আমি বসে বসে ভাবছিলাম যে ছোট ছোট ছেলে মেয়েরা এখানে বসে আছে। একটা সময় ছিল আমরা যখন স্কুলে পড়তাম এরকম মন্ত্রী বাহাদুররা আসতেন, ভাষণ দিতেন, বসার জন্য বসতাম, কি বলছে কিছু বুঝতাম কিছু বুঝতাম না। তো আমি নিজেকে ওই জায়গাটাই নিলাম। কিন্তু আমাদের সময়ে এত বুঝার জন্য সেরকম যে মিডিয়া ছিল সেই রকম মিডিয়ামও ছিল না। কিন্তু এখনকার ছেলে মেয়েরা খুব অল্প বয়সেই যে ধরনের অত্যাধুনিক যে মেকানিজম, হাতে যে ছোট একটা বাক্স আছে তার মাধ্যমে সারা পৃথিবীকে এখন জানতে পারে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমার মনে হয় আমরা যাই এখানে কিছু বলবো কিছু হলেও কিছু মনে থাকবে। তো সেই আশায় আমি রাখছি, কারণ আমাদের আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের জন্যই আজকের এখানে আয়োজন। এটা কথা আছে যে শো মাস্ট গো অন, এইভাবেই চলতে থাকবে বছরের পর বছর, হাজার বছর এইভাবে চলতে থাকবে। একদল আসবে একদল যাবে, সেভাবেই চলবে। কারণ আজকের দিনে আমাদের যে প্লাটিনাম যে আজকে আমরা এখানে পালন করছি, প্লাটিনাম জুবলি, যাকে সর্বপ্রথম আমরা এখানে ঢুকে আমরা মাল্যদান করলাম, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। প্রয়াত রমেশচন্দ্র দত্ত ভাবা যায় 1951 সনের আজকের দিনে 2 জানুয়ারিতে উনি এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। সেই আজকে প্রতিষ্ঠা হওয়ার পর উনি ওনার সময়কালে চেষ্টা করেছেন যেভাবে হোক, যে আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে যারা আগরতলায় চলে যেত সেই জায়গায় উনি চিন্তা করলেন যে এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এখানে একটা স্কুল করা প্রয়োজন। সেটা শুরু হয়েছিল। আজকে কলে বরে এত বড় স্কুল এখানে হয়েছে এবং ওনারই সুযোগ্য পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র দত্তের অক্লান্ত পরিশ্রম এবং ওনার যে জেদ মনের ভিতর যে আমার স্কুলটা করতেই হবে, সেই কারণে আজকে কিন্তু এত বড় স্কুলটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবাই জানি আগরতলা থেকে আমরা শুনতাম রমেশ স্কুলের সম্পর্কে সবাই আমরা জানতাম এবং 100% এখান থেকে রেজাল্ট, চারটিখানি কথা নয়, সমস্ত ত্রিপুরার মধ্যে এটা একটা নামি দামি স্কুল। কিন্তু তখন কিন্তু আমরা আসতাম উদয়পুর মা বাড়িতে আসতাম, কিন্তু স্কুলে আসার কোনো সুযোগ নেই, কিন্তু শুনতাম সাইড দিয়ে চলে যেতাম। এই স্কুলেরই যারা প্রোডাক্টস আমরা দেখেছি বিভিন্ন স্তরে, এখানে সুনামের সাথে ওনারা কাজ করেছেন এবং আমার কাছে যা খবর আছে এমন কোনো জায়গায় নেই, আপনি ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, সায়েন্টিস্ট বলুন এবং আর্মিতে বলুন, বহু লোক খ্যাতির সাথে এই স্কুল থেকে বেরিয়েছে। আর শুধু মাত্র ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরেও কিন্তু ওরা নামি দামি ব্যক্তিত্ব। এবং এই যে একটা নস্টালজিক, এখানে বহু পুরনো যারা এখানে আমার সামনে উপস্থিত আছেন ওনারাও কিন্তু ভাবেন যে স্কুলে আমি যখন পড়ছিলাম 2020-এ এই ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা পার্লামেন্টে পাস হয়েছে এবং আমরা ত্রিপুরা সরকার এই ধরনের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যে নীতি ও তার যে কর্মসূচি সেটা যাতে প্রকৃত অর্থে যাতে ইমপ্লিমেন্টেশন হয় তার দিকে আমরা কাজ করছি। খালি বলা তা নয়, প্রতিদিন আমাদের রিভিউ মিটিং হয়, কোথায় কি হচ্ছে, টিঙ্কারিং ল্যাব ঠিকভাবে চলছে কিনা, কোথাও স্মার্ট ক্লাসের মানে লাগালাম আর স্মার্ট ক্লাসের কাজ হচ্ছে না, সেটা চলবে না। আমরা জানি টিচারের একটা বিরাট সমস্যা আছে, সেখানে আমরা এর মধ্যেও আমি সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলেছি, আমার ফিনান্স মিনিস্টারের সাথে কথা বলেছি, কারণ একটা বিরাট গ্যাপ আমাদের ত্রিপুরাতে এখন শিক্ষক এর একটা গ্যাপ চলছে। বিভিন্ন জায়গার থেকে বলছেন যে শিক্ষক দিতে হবে, অনেক জায়গায় হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের অভাব আছে। তো আমি নিশ্চিত যে আগামী দিনে
আমরাও যেহেতু স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি, সেগুলো আমরা উই ক্যান ওভারকাম। এখানে আরেকটা বিষয় আমরা জোর দিচ্ছি যে গুণগত শিক্ষা এবং শিক্ষণ যে প্রক্রিয়া, সেটাকে যাতে আরো বেটার থেকে বেস্ট করা যায় সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি। বিশেষ করে যারা দরিদ্র, অবহেলিত জনজাতি, মহিলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ছেলেমেয়েরা আছেন, তাদেরকে যাতে শিক্ষা ব্যবস্থায় মানে তাদের সুযোগ পায়, সেই ব্যবস্থা আমাদের এই সরকার বারবার কাজ করে যাচ্ছে। ছাত্রছাত্রীদের যারা যোগ্য স্টুডেন্টরা আছেন, তাদেরকে স্কলারশিপ দেওয়া, ঋণ ইত্যাদির মাধ্যমে আর্থিক সাহায্য আমরা কিন্তু করে যাচ্ছি। জাতীয় শিক্ষানীতি আমাদের করতে হবে। আগে একটা ছিল, এখানে আমাদের সময়ে ত্রিপুরাতে কোনো ইউনিভার্সিটি ছিল না, আর কোনো বোর্ডও ছিল না। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের স্টুডেন্ট আমরা, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির। আজকে এখানে আমাদের 6টা মতো প্রায় প্রাইভেট ইউনিভার্সিটি এসে গেছে। আমাদের যে ধীরেন্দ্রবাবুর যে দৃঢ়তা এবং অনেক বাধা বিপত্তির পরে কিন্তু এই স্কুলটা স্থাপিত হয়েছিল। কিন্তু যে যেমন একটা জিনিস যদি একবার সৎ পথে যদি থাকা যায় মানুষের, তাকে কিন্তু কেউ আটকাতে পারে না। এবং আজকে ওনাকে স্মরণ করার দিন, ওনাকে শ্রদ্ধা জানানো উচিত। এবং রমেশবাবু এবং ধীরেন্দ্রবাবু দুজনকেই আমরা শুধু না, যারা ভবিষ্যতে এই স্কুল থেকে আসবে, সারা ভারতবর্ষের থেকেও বহু লোক এই রমেশ দত্ত মহাশয়কে জানেন, চিনেন, ওনার সম্পর্কে কথাবার্তাও বলেন। এবং আমার মনে হয় রমেশ স্কুল থেকে এখন পর্যন্ত যারা যারা বেরোচ্ছে, মনে হচ্ছে যেন ওরা মানে নক্ষত্রের একটা গ্যালাক্সি মনে হয়। আগামী দিনে সারা ভারতবর্ষের মধ্যে ওরা যেভাবে নাম করছে। এখান থেকে ক্রীড়াবিদ, আমি যে অ্যাথলেটিক্সে ছিলাম, অ্যাথলেটিক্সের মধ্যেও দেখতাম অনেক আমাদের সাথে যারা ছেলেরা মেয়েরা ছিল, তো তারাও কিন্তু এই স্কুলেরই ছাত্র। এখান থেকে চিফ মিনিস্টারও হয়েছে, আমি খবর পেয়েছি, মন্ত্রীও হয়েছে। এবারে আমাদেরও 3জন বিধায়ক এবং মন্ত্রীও এখানকার। মানে এই স্কুলের যে ধারাবাহিকতা মেনটেন হচ্ছে এবং এই রাজ্যের জন্য ওনারা কিন্তু কাজ করছে, সবচেয়ে বড় বিষয়। এবং অন্যান্য যারা আমাদের জনপ্রতিনিধিরও আপনাদের এই শুধু উদয়পুর না, আমাদের রাজ্যের জন্য কাজ করে যাচ্ছেন। আমার মধ্যে রেখাপাত করে সেটা কিন্তু কখনো ভুলে না মানুষ। বই পড়ে ঠিক আছে, বই তো পড়তেই হবে এবং শিক্ষা অর্জন করতেই হবে, কিন্তু জীবন সংগ্রামে এবং চলা ক্ষেত্রে যে মনের ভিতর যে রেখাপাত করে ভালো জিনিসটা গ্রহণ করা, সেটা কিন্তু এই বয়সেই হয়। আমরা এখন সরকারে আছি, এই স্কুলের যে ঐতিহ্য এবং সুনামকে যাতে আরো সামনের দিকে সেটা অক্ষুণ্ণ থাকে, তার জন্য আমরা তো চেষ্টা করবই। আমি গত 2 বছর ধরে এই স্কুলে আমি আসছি। এখানকার ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে আমাকে বলা হয়েছিল, আমি কথা দিয়েছিলাম যে এইভাবে চলে না, একটা স্কুল কিভাবে চলবে। শেষ পর্যন্ত আমি কথা বললাম, ফিনান্স মিনিস্টার আপনাদেরই লোক, ওনার সাথে কথা বলার পরে আমরা আমাদের সরকারের তরফ থেকে চেষ্টা করলাম এবং এখানে ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার আমরা যা যা দেওয়ার আমরা দিচ্ছি এবং আগামী দিনও আমরা দেবো, সে আশা আমরা করছি।